ইয়া রাসূলুল্লাহ, কোরআনের পাওয়ার যদি এত হয় তাহলে কোরআন কেন থাকবে গোপনে? কোরআন হবে ওপেনে। কথা কন ঠিক না বেঠি? কোরআন কি গোপনে চান না ওপেনে চান? আজ প্রায় 16 বছর থেকে কোরআনের হক কথাগুলো বলতে পারে নাই মন খুলে। কথা কন ঠিক কিনা? 16 বছরের মধ্যে তাফসীর করতে গিয়ে 3-3 বার জেলখানায় বন্দী হওয়া লাগছে। হাফেজ হয়েছি, আলিম হয়েছি, কারি হয়েছি এবং অনার্স মাস্টার্স করেছি, এরপরে দারুল হাদিস শেষ করেছি। এরপরেও আমার কোনো শত্রু ছিল না। যখন এই কোরআনের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরেছি তখন আমার নামে হামলা মামলা হয়েছে। কতক্ষণ ঠিক না বেঠি? আমরা হামলাকে ভয় পাই না, মামলা ভয় করি না। প্রয়োজনে কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দেব, রক্ত দেব, টাকা পয়সা লাগলে দেব। কতক্ষণ ঠিক কিনা? একদিন তোর সোনার দেহ মাটিতে রবে মাটির শরীরে মাটির দেহ মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের কড়ি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গী তোমার কেউ হবে না, পুরুষ কিংবা নারী। জীবন যুদ্ধে গেছিল যারা, জীবনের জয়গান, দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করেছে দান। অর্ধ পৃথিবী করিত শাসন, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। কথা গেল সেই মানব দরদি, কথা গেল সেই মানব দরদি, তাওহীদি সন্তান। কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। এই কালে মার বান্দ ভেলা, কাঁদে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যার দিলে আছে রে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় যার মনের ভিতর আছে রে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খেদমত ভুলব না। ভাই নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খেদমত ভুলব না। নবীর সুন্নাত ছাড়ব না ভাই, নবীর সুন্নাত ছাড়ব না, জয় নবীর সুন্নাত ছাড়ব না ভাই, নবীর সুন্নাত ছাড়ব না ভাই। শিরক বিদআত করব না।
ইলাহা। কারণ আমি জানি হাতীবান্ধার মুসলমান, লালমনিরহাটের মুসলমান, এরা বাঘের মতো, এরা সিংহের মতো, এরা বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকতে চায় না। বাঘের মতো, সিংহের মতো 1 ঘন্টা এই পৃথিবীর জমিনে, আমার বাংলার জমিনে কালেমার পতাকা দেখে পৃথিবী থেকে বীরের মতো বিদায় নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা, তোমার আমার সংবিধান আল কোরআন। আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। Quran is the complete code of life. Islam is the complete code of life. It is not political meeting. I am not political person. It is not academical lecture. এটা রাজনৈতিক দলের কোনো মঞ্চ নয়, আমি রাজনৈতিক দলের কোনো বক্তাও নয়। এখানে যে কথাগুলো হবে একটাও রাজনৈতিক দলের বক্তব্য হবে না কোরআন ছাড়া, ইনশাআল্লাহ। জোরে কোন আমিন। তো আমরা সবাই কোরআন শুনতে আসছি, কি বলেন ঠিক কিনা? আমি যে আয়াত তেলাওয়াত করছি সূরা নিসা 6 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 174 নম্বর আয়াত। এটা এই আয়াতের তাফসীর পরে যাচ্ছি। তবে কোরআন শুনলে আমাদেরকে আমার আল্লাহ কি দিবেন, পুরস্কার নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। আমরা কিন্তু লাভের আশায় আসছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বলি আল্লাহ কোরআন শুনবো, আমাদেরকে কি দিবেন আমার আল্লাহ বলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফ 204 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দেয়, বান্দারে এই পৃথিবীর জমিনে যেই জায়গার ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওইখানে যাইয়া যদি তুমি সুন্দরভাবে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তোমার উপর রহমত নাজিল করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সওয়াব, আল্লাহ রাসূলকে সওয়াব जिंदगी बर्बाद है। नूरुन वाला नूर, नूरुन वाला नूर है, नूरुन वाला आया है, नूर लेकर आया है। साइने आलम सैया देखो कैसा नूर साया है। जोरे कौन सुबहान अल्लाह। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে কোরআনের কথাগুলো যদি তুমি মনোযোগ সহকারে শ্রবণ করতে পারো রে বান্দা, এ বান্দা আমি আল্লাহ খুশি হইয়া জীবনে আমি তোমাদের এত রহমত দান করব। এরকম রহমত আমি কোনোদিন অন্য কাউকে দেই নাই। যে ব্যক্তি কোরআন শুনে, শোনার পরে যেই ব্যক্তি আমল করে, আমার আল্লাহ পুরস্কার দিবেন 2টা। জোরে জোরে কোন কয়টা? আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াজতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ভাই নাই ভাই, জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ও বান্দা ভালো করে মনোযোগ দিয়ে শুনে নে রে বান্দা, যেই জায়গার ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গার ভিতরে তুমি যদি মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শোনো, ওখান থেকে যেটা ভালো কথা, যেটা উত্তম কথা, এই কথাটা তুমি যদি তোমার নিজের জিন্দেগিতে মেনে নাও, আমল যদি করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমি আমার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী বলে দিলাম। সূরা আনফাল আয়াত নাম্বার হলো 2। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে যেই ব্যক্তি শুনবে এবং যারা মনোযোগ সহকারে শোনার পরে আমল করার নিয়ত করবে, আমি আল্লাহ তাদের জীবনে হেদায়েত কপালে নসিব করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে 1 নম্বর কোরআন শুনলে আল্লাহ তাআলা রহমত দান করবে, দ্বিতীয়ত হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে, হেদায়েত কপালে লিখে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভাইজান এদিক সেদিক যারা ঘোরাফেরা করছো পায়ে দুটো হাত দিয়া বলে যায়, বন্ধুরে আমার আল্লাহর কোরআনের কাছে যিনি আত্মসমর্পণ করবে, আমার আল্লাহর কোরআনের কাছে যারা স্যালেন্ডার করবে, আমার আল্লাহ ডাক দিয়া বলে আমি তারে জিরো থেকে হিরো বানায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে অ্যাভয়েড করবে, যারা কোরআন শোনার জন্য আসবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টার্গেট করে বললেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। দেখুন আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोया के आज दुनिया जुदाबाश बाहर कारक बाशी बा खुदा बाश सृष्ट दुनिया आज खुदा गाफिल নাই ক্ষমাসু নকর ও ফর জিন্দুজা, নাই ক্ষমাসু নকর ও ফর জিন্দুজা। যখন আল্লাহু আকবার। এ বন্ধু আমার আল্লাহ বলেন, সূরার নাম হলো জাসিয়া, 25 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 8 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ শুনে না, কোরআন শোনার জন্য মাইকিং করা হয়েছে, হয় কি হয় নাই? পোস্টারিং করা হয়েছে, হয় কি হয় নাই? এ বন্ধু আমার আল্লাহ সূরা জাসিয়ার 8 নম্বর আয়াতের ভিতরে বলে দেয়, মাইকিং এর আওয়াজ যাদের কানে কানে পৌঁছে গেছে, মাইকিং এর আওয়াজ শোনার পরেও যেই মানুষগুলো মাহফিলে আসে নাই, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিলাম, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ ডাক দিয়া বলেন তাদের জন্য সুসংবাদ, যারা কোরআনের মাইকিং শোনার পরেও যারা বাইরে ঘোরে, দোকান পাটে আড্ডা দেয়, বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে, মাকে বলে মা, বাবাকে বলে বাবা আমি কোরআন শোনার জন্য মাহফিলে গেলাম, মা বাবা বলে ভালো কথা, আমার ছেলেটা ভদ্র হয়ে গেছে, যা বাবা যা, কোরআন শুনে তুই মানবি, আমার আল্লাহ তোরে মাফ করবে। কোন সুবহানাল্লাহ। এই সন্তান মাহফিলের কত শোনার জন্য মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যারা এদিক সেদিক ঘরে, যারা বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে, সিপায় সাফায় আসে না নাই, এই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ সূরা জাসিয়ার 8 নম্বর আয়াতের মধ্যে শুভ সংবাদ দিলেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয় তাদেরকে জানায়া দাও আমি আল্লাহ তাদের জন্যই পৃথিবীর জমিনে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। দেখেন মাহফিলের চাইতে বাইরে অনেক লোক, কথা বল ঠিক নেই, ঠিক কিনা? তাহলে তারা শুনে নেন, আমার মাইকের আওয়াজ আপনাদের কানে যদি পৌঁছে যায়, আল্লাহর কসম করে বলি ভাই, পায়ে দুটো হাত দিয়ে বলি, এই কোরআন থেকে ব্রেকিং নিউজ দেবো ইনশাআল্লাহ। আবার আপনাকে এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে মাহফিলে চলে আসেন, আল্লাহ আপনাকে হিরো বানায় দেবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? এখন যারা আসে নাই তাদের বক্তব্য শুনলাম, এবার যারা এসেছে তাদের বক্তব্য আছে না নাই? আমার আল্লাহ বলেন, وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। জোরে কোন আল্লাহু আকবার।
সূরার নাম হলো জাসিয়া, 25 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 9 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বললাম কোরআন শোনার জন্য যারা এসেছে মনোযোগ দিয়ে শুনেছে। মনোযোগ দেন, গভীর মনোযোগ। এ বন্ধু, এদিক সেদিক তাকাইও না বন্ধু। বন্ধুরে, হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ মাহফিল, কথা কন ঠিক না ঠিক? এই ওসিলায় হয়তো আল্লাহ যদি কবুল করে আপনাকে জান্নাত দিতে পারে। বাজার আমার বাবার মতো যারা আসো রে, আমার বন্ধুর মতো, আমার মতো যুবক ভাইরা যারা আসো, ও বন্ধু, এই কোরআন শুনলে আমার আল্লাহ ব্রেকিং নিউজ আপনাকে আমাকে দিবে। কিন্তু আমার আল্লাহ বলেছেন, এ পৃথিবীর মানুষ শুনে নাও, কোরআন শোনার জন্য যারা এসেছে মনোযোগ সহকারে শুনেছে, শোনার পরেও যারা গুরুত্ব দেয় নাই, আগামীকালকে টি স্টলে মানে চায়ের দোকানে বৈশা বলবে, নীলফামারীর থেকে নুরুন নবী হোসেন ফারুকি কি বলেছে আমি কিছুই বুঝিলাম না। এমন মানুষ আছে না নাই? বন্ধু, নবী বলেছেন কোন মানুষ যদি 1 ঘন্টা মনোযোগ সহকারে কোরআন শোনে, 70 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, আমার আল্লাহ তার চাইতে দ্বিগুণ সওয়াব আমার আল্লাহ তার আমল নামাই দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। ভাই গো, 10 মিনিটের মধ্যে আমি মাঠটা পরিপূর্ণ চাই। বন্ধু, প্রতিদিন মাহফিল করি, প্রতিদিন 1-2টা প্রোগ্রাম, 2 তারিখে 2টা করেছি, 3 তারিখেও 2টা করেছি। এবার সব জায়গায় আমি গড্ডিমারির আলোচনা করব। কোনো এরা হলো কোরআন প্রেমিক, এরা হলো আল্লাহ রসুল প্রেমিক। কোরআনের মাহফিল হলে বাইরে ঘরে না। বাজান রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলল, এ পৃথিবীর মানুষ শুনে না, কোরআনের কাছে যারা আত্মসমর্পণ করবা, কোরআনের কাছে যারা স্যালেন্ডার করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই বক্তব্য হযরতে ওমর শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের পাওয়ার যদি এত হয় তাহলে কোরআন কেন থাকবে গোপনে? কোরআন হবে ওপেনে। কথা কন ঠিক না ঠিক? কোরআন কি গোপনে চান না ওপেনে চান? আজ প্রায় 16 বছর থেকে কোরআনের হক কথাগুলো বলতে পারেন এই মন খুলে, কথা কন ঠিক কিনা? 16 বছরের মধ্যে তাফসীর করতে গিয়ে 3বার জেলখানায় বন্দী হওয়া লাগছে। হাফেজ হয়েছি, আলিম হয়েছি, কারি হয়েছি এবং অনার্স মাস্টার্স করেছি, এরপরে দাওরা হাদিস শেষ করেছি। এরপরেও আমার কোনো শত্রু ছিল না। যখন এই কোরআনের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরেছি, তখন আমার নামে হামলা মামলা হয়েছে। কথা কন ঠিক না ঠিক? আমরা হামলাকে ভয় পাই না, মামলা ভয় করি না। প্রয়োজনে কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দেব, রক্ত দেব, টাকা পয়সা লাগলে দেবো। কথা কন ঠিক কিনা? কারা কারা দিতে রাজি আছে? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। ওলিদের এই ভূমিতে কোরআন সুন্নাহর আলো জ্বালা, আলেমের এই ভূমিতে কোরআন সুন্নাহর আলো জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের গর্বে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের গর্বে আলো। সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশালা জ্বালা, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশালা জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। শাহজালালের পাক ভূমিতে খোদাদ্রোহী বাচ্চা ভিটে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে। বুশ ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা, বুশ ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। শাহজালালের বিদ্যাপীঠে খোদাদ্রোহী বাচ্চা ভিটে, শাহজালালের বিদ্যাপীঠে খোদাদ্রোহী বাচ্চা ভিটে। তাকবীরের ধ্বনি দিয়ে ওদের ভিটে আগুন জ্বালা, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের ভিটে আগুন জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। লিল্লাহে তাকবীর,
জোরে লিল্লাহে তাকবীর। সামনের গুলা তাকবীর দেয়, পেছনের গুলা কয়ে আমরা তো আসি পেছনে। কি বলেন, ঠিক কিনা? কারণ দুই ঘরে দুই সিসি ক্যামেরা আছে, তো আছে কিনা? দুনিয়ার ভিডিও হচ্ছে, লাইভ চলছে, সারা পৃথিবীর মানুষ যাদের তাকবীর শুনতেছে প্রত্যেকটার পার্সেন্টেজ কমিশন ফ্লাক্সি বিকাশের মতো আপনার আমল নামায় চলে আসবে। যার মুখ থাকবে বন্ধ, বোঝেন তো আমার আল্লাহ পাক বিচার করবে। কথাখান ঠিক কিনা? আমি মাঠে কিন্তু এখনো মাঠ ভরপুর হয় নাই, পায়ে হাত দিচ্ছি যুবক ভাইরা, তারা এদিক সেদিক ঘুরছো। ভাই, এই কোরআনকে যদি আপনি অপমান করেন, কারণ এই প্যান্ডেলে আসার পরেও আপনি বাইরে যদি ঘোরাফেরা করেন, কোরআন অপমান হবে। কথাখান ঠিক কিনা? যুবক ভাইরা রে, গভীর মনোযোগ দিবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর কঠিন বক্তব্যটা শুনলেন, ওমর ডাক দিয়ে বলে, নবী গো, কোরআন কেন থাকবে ওপেনে? কোরআন কেন থাকবে গোপনে? কোরআন হবে এবার ওপেনে। জোরে কান সুবহানাল্লাহ। এইবার আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন হাতের মধ্যে নিয়ে ডাক দেয়, এই কাফের বেঈমান, আমার কোরআনের পাওয়ার জানো না, আমার আল্লাহর ক্ষমতা জানো না, আমার নবীর পাওয়ার তুমি জানো না। কাফের বেঈমান, শোনো, আমার আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য। কোরআনের ওয়াজ চলবে এবার ওপেনে। কেউ যদি আসো, তাড়াতাড়ি আসো, আমি তার সাথে মোকাবেলা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, সব মুসলমান, সব আলেমরা যদি এক প্ল্যাটফর্মে থাকতো, আল্লাহর কসম ইসলাম কায়েম হইতে 3 দিনও লাগবে না। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার কাফের বেঈমান ওমরের বক্তব্য শোনার পরে যখন সমস্ত হাজার হাজার কাফের বেঈমান মাঠের মধ্যে জমা হয়ে গেল, জমা হওয়ার পরে আমিরুল মুমিনিন আমি হযরতে ওমরকে ডাক দিয়া বলছে, এই শাহাদাতগুলি সেরা করে, ওমর ভাই, তুমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা, তুমি তো জোরে গলায় বক্তব্য দিচ্ছ কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য। তাহলে তোমার কোরআন যদি সত্য হয়, তাহলে আমরা তোমাকে 4টা প্রশ্ন করব। এই প্রশ্ন 4টার যদি তুমি কোরআন থেকে উত্তর বলে দিতে পারো, আমরা হাজার হাজার ইহুদি খ্রিস্টান এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কালেমার মালা মোরা গলায় পড়েছি, জোরে কালেমার মালা মোরা গলায়, জোরে কালেমার মালা মোরা গলায়। আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, আল্লাহ মোরা মেনে নিয়েছি। কালেমার মালা মোরা গলায় পড়েছি, কালেমার মালা মোরা গলায়। কথা কোন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানেরা, কাফের বেঈমান, যারা কোরআনকে কোনো সিনকালেও মানে না, কোরআনকে যারা অ্যাবাউট করে, তাদেরকে আমার আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়া বলল, কোরআন সত্য, তোমরা প্রশ্ন করতে পারো। বলেন তো প্রশ্ন হলো কয়টা? আরো জোরে। এই পৃথিবীর জমিনে হযরত ওমর যখন বলল কোরআন সত্য, কোরআন সব প্রশ্নের উত্তর দেয়, ওমর ডাক দিয়া বলল, কাফেররা তোমরা প্রশ্ন করো, আমি কোরআন থেকে বলবো, অন্য কোনো বই পুস্তক দিয়ে দেব না ইনশাআল্লাহ। এইবার কাফের বেঈমানের মধ্যে একজন লিডার, এই লিডার ডাক দিয়ে বলল, হযরতে আমিরুল মুমিনিন, শোনো, তোমার কাছে আমাদের 1 নাম্বার প্রশ্ন, এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আছে যেই জায়গার ভিতরে জীবনে একবার সূর্যের আলো পড়েছে, ওই জায়গার ভিতরে কিয়ামত পর্যন্ত কোনোদিন সূর্যের আলো পড়ে নাই আর পড়বে না? এটা কোন জায়গা, কোথায় অবস্থিত, কোন সালের ঘটনা? যদি কোরআন থেকে বলে দিতে পারো, আমরা ইহুদি খ্রিস্টানরা এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো এই প্রশ্নের উত্তর জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, কেউ যাবেন না তো? আর কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো, 1 হাত। যাবেন কে কে না শুনে? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিকি করে, মুনাফিকের আলামত 3টি। কয়টি? মুনাফিকের আলামত কয়টি?
এক নম্বর কথায় কথায় মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা খেলাপ করে, 3 নম্বর আমানতের খেয়ানত করে। এই 3টা করা যাবে। টাটকা মুনাফিকের আর একটা আলামত বেশি, যে কথায় কথায় শুধু খারাপ ভাষায় কথা কয়, গালি দেয়। এই 4টা যার ভিতরে থাকবে সে হলো 1 নম্বর টাটকা মুনাফিক। আল্লাহ তাদেরকে, এই মুনাফিকদের জন্য আয়াত নাজিল করেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিবেন, যারা মুনাফিক, কথা দিয়ে যারা কথা রাখবে না, এরাই হবে জাহান্নামের সর্বোচ্চ নিম্ন শ্রেণীর মানুষ। জাহান্নামের এত তল দেশে পাঠাইয়া দেব রে, আমি আল্লাহ কোনোদিন তারে জান্নাতের ঘ্রাণ গন্ধ বাসনা দিব না। যেরকম নাউজুবিল্লাহ। বলেন তো মুনাফিকি করা যাবে? তাহলে প্রশ্ন গেল কয়টা? কথা কয় না। গড্ডিমারির মুসলমান, প্রশ্ন কয়টা? প্রশ্ন কি, এই পৃথিবীর জমিনে সূর্যের আলো জীবনে এক জায়গায় একবারই পড়েছে, কোনোদিন আর সূর্যের আলো পড়ে নাই, কিয়ামত পর্যন্ত পড়বেও না। জানার দরকার আছে। হযরত আমিরুল মুমিনিন কুরআন হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলে, কাফেরেরা রে, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান, সব প্রশ্নের সমাধান যারা কয় না তারা কি ওই শ্রেণীর লোক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন শুনে জোরে জোরে বলে, আওয়াজ দেয়, আমার আল্লাহ তার জীবন থেকে স্ট্রোক এবং ব্লাড ক্যান্সার জীবন থেকে মুক্তি দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলবেন বেঁচে যাবেন, না বলবেন বিচার আল্লাহর কাছে। ইহুদি খ্রিস্টান এবার ওমরকে ডাকতে বলল, আমিরুল মুমিনিন, তোমার কাছে আমার 2 নম্বর প্রশ্ন। এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই, ধরে কোন কয় ভাই, এমন কোন 2 ভাই, যে 2 ভাই একই দিনে একই সাথে জন্মগ্রহণ করেছে, যমজ, একই দিনে একই সাথে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে একই সাথে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের চাইতে আর এক ভাই 100 বছরের বড়। ধরে কোন সুবহানাল্লাহ। প্রশ্নটা কিন্তু জটিল। কথা কোন ঠিক কিনা? একই সাথে জন্ম নিয়েছে, আবার একই সাথে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের চাইতে আর এক ভাই কত বছরের বড়? কত বছরের বড়? সবার মুখ থেকে শুনতে চাই, কত বছরের বড়? এটা কি সম্ভব? এই যে না কয়, কোরআন বলে দিবে সব সম্ভব। কথা কোন ঠিক কিনা? কোরআনে উত্তর আছে, আপনার বিশ্বাস হয়? উত্তর দিয়ে আজকে এখান থেকে নামবো, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। এবার ইহুদি খ্রিস্টানের দিকে শাহাদাত আঙ্গুল তাক করেছে ওমর, ডাক দিয়ে বলল, কি এই কাফের বেঈমানেরা, প্রশ্নের উত্তর অবশ্যই অ্যান্সার এই কোরআনের ভিতরে আছে, আমি বলে দেব, কিন্তু তোমরা 3 নম্বর প্রশ্ন করো। কাফের বেঈমানেরা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, তোমার কাছে আমার 3 নম্বর প্রশ্ন। এই পৃথিবীর জমিনে এমন কোন জেলখানা, এমন কোন কি খানা, এমন কোন জেলখানা, যেই জেলখানাটাও খাবার খায়, জেলখানার ভিতরের মানুষটাও আজও খাবার খায়। হুজুর, এটা হলো, এই জেলখানাও খাবার খায়, জেলখানার ভিতরের মানুষটাও আজও খাবার খায়। এটা কোন জেলখানা, কোথায় অবস্থিত, কোন সালের ঘটনা, এটা কোন জায়গায় অবস্থিত, কোরআন থেকে বলে দেওয়া লাগবে। এটা কেমন ধরনের প্রশ্ন? জেলখানাটাও খাবার খায়, জেলখানার ভিতরের মানুষটাও আজও খাবার খায়, এটা কোন জেলখানা? এই জেলখানা এবং এই জেলখানার ভিতরে মানুষটার কথা, নাম, ঠিকানা, পরিচয় যদি কোরআন থেকে বলে দিতে পারো, আমরা ইহুদি খ্রিস্টান এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাই গো, প্রশ্ন হলো কয়টা? প্রশ্ন কয়টা হয়েছে? কয়টা হয়েছে? 3, 4 আছে। কয়টা বলবো? বলবো। তাহলে আমার সাথে প্রোটেস্ট করতে হবে, আগামীকাল থেকে নামাজ ছাড়বো না। পারবেন তো? হাত তোলা লাগবে না, খালি মনে মনে ওয়াদা করেন, আল্লাহ যদি মাহফিলটা যদি আমার আল্লাহ কবুল করে নেয়, কিয়ামতের ময়দানে এই কোরআনের ওসিলায়, এই মাহফিলের ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে মাফ করে জান্নাতের ফয়সালা দিবি। একটা ধাক্কা দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। আমিরুল মুমিনিন কোরআন হাতের মধ্যে নিয়ে ডাক দেয়,
এ কাফের বেঈমান, এটা প্রশ্নের উত্তর আমার জানা আছে, তোমাদের শেষ প্রশ্ন উত্তর তোমরা করো, আমি তোমাদের কি উত্তর দিয়ে দেব। কাফের বেঈমান ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, তুমি যদি এইরকম যদি হয়, কোরআন যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি সত্য হয়, মোহাম্মদের আল্লাহ যদি সত্য হয়, তাহলে সর্বশেষ তোমার কাছে প্রশ্ন, এই পৃথিবীর জমিনে এমন কোন কবর আছে কবরটাও আজও জীবিত, কবরের ভেতরের মানুষটাও আজও জীবিত? এটা কোন কবর, কোথায় অবস্থিত? কবরের ভেতরের মানুষটা আজও জীবিত, সেই মানুষটা কি, তার নাম ঠিকানা পরিচয় কোরআন থেকে যদি বলে দিতে পারো, আমরা ইহুদি খ্রিস্টান হাজার হাজার কালেমা পরে মুসলমান হয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। কে আসো চাও যেতে জান্নাতে, চলে এসো কোরআনের পথে। কে আসো চাও যেতে জান্নাতে, চলে এসো তুমি ইসলামের পথে, তবেই তো খুশি হবেন আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা কি চলবে? দেখি কে কে রাজি আছেন। আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? হ্যাঁ, তোমরা থাকেন, কারণ আমার দূর থেকে এসছি, বাড়ির কাঁদছে তো, চেয়ার পাচ্ছেন না। হ্যাঁ, চলবে ইনশাল্লাহ, যতক্ষণ থাকবেন তো থাকবেন ইনশাল্লাহ। আমার বিশ্বাস এই মাহফিল আল্লাহ কবুল করলে, আপনাকে আমাকে যদি খাঁটি তওবা করি, তাহলে আল্লাহ অবশ্যই মাহফিলকে কবুল করবে। ধরে কোন আমিন। আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাহফিলকে আমাদের সকলের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল করবে। একবার ধরে কোন আমিন। তাহলে 4টে প্রশ্ন উত্তর দেব। আচ্ছা, 3টা জামাতেও একটা বলি, যেহেতু মনের খোরাক। কি কন, এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আছে যেখানে সূর্যের আলো পড়ছে কয়বার? আর কোনোদিন সূর্যের আলো পড়বে না। কোরআনে যাওয়া লাগবে, হাদিসে যাওয়া লাগবে, প্রেক্ষাপটে দেওয়া। অনেক সময় সংক্ষেপে বলে যাই, যেদিন মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন হাজার হাজার সৈন্য নিয়ে যখন মুসা আলাইহিস সালামকে যখন পিটাইলো ধাওয়া করার জন্য, কি ইতিহাস বলেন নাই? ঠিক সেই সময় মুসা আলাইহিস সালাম ওই যে নদীর পরে যখন আল্লাহকে বলল, আল্লাহ সামনে বিশাল নদী, পিছনে হলো ফেরাউনের সৈন্যগণ্য, কোন জায়গায় যাব? আল্লাহ কয়, মুসা তোমার হাতে যে একটা পাওয়ারফুল লাঠি দিয়েছি, তোমার কি মনে নাই? এই পাওয়ারফুল লাঠি দিয়ে তুমি এই সমুদ্রকে আঘাত করো, আমি সমুদ্রের পানি ভাগ করে সুন্দর করে রাস্তা তৈরি করে দেবো। কোন সুবহানাল্লাহ। সেদিন পানি ভাগ হয়েছে, ওই মাটি বাইরে হয়েছিল, ওই মাটির উপরে সূর্যের আলো পড়েছে। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে যখন পার হয়ে গেল, ফেরাউন কয়ে, কি সুন্দর রাস্তা রে, আমার দলবল নিয়ে আমরা যাবো ধরার জন্য। যখন মাঝামাঝি চলে গেছে, পানি আল্লাহ অর্ডার করেছে, রাস্তা মিশে যাওয়া পানি আবার 2 ভাগ হয়েছে। ওই সমুদ্র আর ভাগ হয় নাই, মাটি দেখা যায় নাই, সূর্যের আলো কোনোদিন পড়ে নাই, আর পড়বে না। 1 নম্বর প্রশ্ন আল্লাহ কবুল করে, যেখানে আমিন। বাকি 3টে হাতের মধ্যে রাখলাম, আল্লাহ যদি তৌফিক দেয় কোথাও দেখা হয়, কার্ড আছে আমার, ভিজিটিং কার্ড নেবেন, আশেপাশে মাহফিল হলে দাওয়াত দিয়ে 2টা ঘন্টা সময় দিবেন। কোরআন কি জিনিস আমি একবারে অক্ষর অক্ষর আপনার অন্তরে দিয়ে দেবো। কারণ আল্লাহ বলেছে, উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, সূরা জুমার 18 নম্বর আয়াত। কোরআনের কাছে আত্মসমর্পণ করলে, কোরআন শুনলে, কোরআন থেকে যে কথাগুলো হবে ভালো কথা, এটা যদি মনোযোগ সহকারে শোনার পরে আমল করার চেষ্টা করো, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন।